2/5 এটাতে আমাদের দিছে হচ্ছে এক্স ইন্টু রুট সাইন এক্স, তাহলে ডিডি এক্স অফ এক্স ইন্টু রুট সাইন এক্স। বুঝতেছো? তাহলে এটা কোন সূত্র বলো? ইউভি এর সূত্র। মনে আছে তোমাদের ইউভির সূত্র কি ছিল? আমি যে সাইডে আগে সূত্রটা লিখে দিয়ে নিই, দেখো ইউভি এর সূত্র, যদি ডিডি এক্স অফ ইউ ইন্টু ভি, এই ইউ ইন্টু ভি দিয়ে কি বোঝাচ্ছে বলো? এক্স এর দুইটা ফাংশন, যেমন একটা ফাংশন হতে পারে লন এক্স ইন্টু সাইন এক্স, লন এক্স ইন্টু, তাহলে ইউ হচ্ছে লন এক্স, সাইন এক্স হচ্ছে ভি। তাহলে এরকম যদি থাকে ডিডি এক্স অফ লন এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এরকম থাকতে পারে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, এরকম থাকতে পারে না? সো সেইগুলোকে আমরা প্রথম, তার মানে এই ইউ দিয়ে একটা এক্স এর ফাংশন এবং ভি দিয়ে আর একটা এক্স এর ফাংশনকে নির্দেশিত করে। তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স বা লন এক্স এরকমও থাকতে পারে। এইটা তখন ইউ, এটা তখন ভি, এখানে এটা ইউ, এটা ভি। ইউ ভি এর কনসেপ্ট কি বুঝছো? তো এইটা যদি বোঝো তাহলে ইউ ভিকে ডিফারেন্সিয়েশন করলে প্রথমে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ডিডি এক্স অফ ভি প্লাস ভিকে রেখে ডিডি এক্স অফ ইউ। কনসেপ্ট বোঝা গেছে? প্রথম একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন, প্রথমটাকে রেখে দ্বিতীয়টাকে ডিফারেন্সিয়েশন, প্লাস দিয়ে দ্বিতীয়টাকে রেখে প্রথমটাকে ডিফারেন্সিয়েশন। বুঝতে পারছো? এখন এই এদিকে খেয়াল করো, এই জায়গায় তাহলে আমরা এইটাকেই অ্যাপ্লাই করব। এখানে আমাদের কোনটা ইউ আর কোনটা ভি বলো? এক্স আর সাইন রুট সাইন এক্স পুরোটা হচ্ছে ভি। ক্লিয়ার? আচ্ছা, এইটা বোঝার আগে আমাদের এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা মিস না হয়ে যায়, আগেই বুঝিয়ে দিই। এদিকে দেখো, তোমাকে আমি যখন বলতেছি ডিডি এক্স অফ 3x কত হয়, ডিডি এক্স অফ 3x, তুমি বলতেছো 3 সামনে আসে, ডিডি এক্স অফ এক্স হয়ে এটা কত হয়ে যাচ্ছে? 1, সরি 3 ইন্টু 1, সরি 3 ইন্টু 1 দিয়ে 3 লিখতেছো। মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় যে এই যে তোমাদের শেখানো হচ্ছে যে সহগ থাকলে সহগকে কোথায় দিতে হয়? সামনে। এটা আসলো কোথা থেকে? এইটা মানুষ জানলো কোত্থেকে? এটা এক ধরনের মুখস্থ না? তোমাদের যখন কলেজে করাইছে তখন মুখস্থ করাই দিছে না যে 3টাকে সামনে নিয়ে যাও? সহগ থাকলে কি হয়? সহগ সামনে আসে। তুমি এইভাবেই মনে রাখো, কিন্তু এর ইন্টারনাল কজটা তো জানা লাগবে যে কী কারণে হচ্ছে এটা, সেটা এইখান থেকে আসছে। দেখো এদিকে খেয়াল করো, এইটাও কি ইউ ভি চিন্তা করতে পারি। দুইটা জিনিস কি আকারে আছে? গুণ আকারে আছে। দেখো কিভাবে হয়, এদিকে খেয়াল করো। আমরা এই যে 3 ডিডি এক্স অফ এক্স যে লিখছি, কিভাবে আসলো, এই পার্টটা কেন আসলো দেখো। ডিডি এক্স অফ আমার কাছে কি ছিল? 3x, তাহলে আমি এই 3কে ইউ ধরলাম, তাহলে এই ফর্মুলা আমাকে কি বলতেছে? 3 রেখে ডিডি এক্স অফ এক্স, ঠিক আছে, প্লাস এক্স রেখে ডিডি এক্স অফ 3। এবার বুঝছো না বুঝো নাই? 3 কি হয়ে গেছে? 0। 3 কি কনস্ট্যান্ট, ওইটা 0 হয়ে গেছে। এইভাবে আমরা বলি যে সহগ থাকলে কি হয়? সামনে আসে। এই জন্যই দেখো এই যে ফাইনালি আমরা এখন কি পাচ্ছি? 3 বাইরে এসে ডিডি এক্স অফ কি এক্স। কনসেপ্ট কি বোঝা গেছে? ইন্টারনাল কনসেপ্টটা বুঝছো যে কি কারণে সামনে আসে? বুঝছো তুমি? ওকে, এখন আসো আমরা এই অঙ্কে ইউভি অ্যাপ্লাই করি। ইউভি অ্যাপ্লাই করা খুবই সহজ। প্রথমটাকে রেখে ডিডি এক্স অফ কি হবে? রুট সাইন এক্স, তাই না? রুট সাইন এক্স প্লাস এখানে আবার রুট সাইন এক্সকে রেখে ডিডি এক্স অফ এক্স। বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, রুট সাইন এক্স, তো আমাদের একটা সূত্রই আছে যে ডিডি এক্স অফ রুট এক্স, ডিডি এক্স অফ রুট এক্স হচ্ছে 1/2 রুট এক্স, তাই না? এখন আমাকে তোমরা বলো যে এইখানে রুট এক্স এর জায়গায় এক্স কাকে চিন্তা করব? সাইন এক্সটা ওই রুটের জন্য কি এক্স, রুটের জন্য সাইন এক্সটা এক্স। তাহলে এখানে আমরা এক্স রেখে আমরা এটাকে কি লিখতে পারি? 1/2 রুট সাইন এক্স। কিন্তু এখানে কাকে আমি এক্স ধরছি? সাইন এক্সটা আমার এক্স ছিল, কিন্তু এটা তো এক্স না। তাহলে ডিডি এক্স অফ আবার আমরা কি লিখতে পারি? সাইন এক্স। বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছো? এই যে এক্সকে যে আমি মানে সাইন এক্সকে যে এক্স ধরে নিয়েছিলাম, ও তো এক্স না, ওটাকে ডিফারেন্সিয়েশন করে গুণ করে দেওয়া হয়েছে। ক্লিয়ার?
প্লাস দিয়ে কি হচ্ছে রুট সাইন এক্স আছে থাকলো, ডিডিএক্স অফ এক্স মানে 1। ক্লিয়ার সবাই? সো এখন কাজ শেষ প্রায়, আমরা জাস্ট এটাকে সাজায় লিখে দিব। সেটা কি, উপরে আসতেছে এক্স সাইন এক্স, সরি এক্স কজ এক্স, এক্স কজ এক্স, কারণ সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স হচ্ছে, নিচে হচ্ছে 2 রুট সাইন এক্স, আর এখানে প্লাস রুট সাইন এক্স। এইটাই আমাদের অ্যান্সার বলতে পারি আমরা। এইটাকে যদি তুমি চাও যে আরেকটু ভেঙে টেঙে লিখবা, লিখতে পারো। কি কি ভাঙা সম্ভব বলো? আমরা এইখানে দেখো অ্যান্সারে কি দেওয়া আছে, এটা দেখো তো, এটাই দেওয়া আছে। আমরা যদি একজন মনে করো যে তুমি এই বইতে অ্যান্সার একরকম, অন্য বইতে আরেকটা অ্যান্সার দেখতে পারো, কারণ কি ডিফারেন্সিয়েশন শেষ, এখন ত্রিকোণমিতিক কিছু কাজ করতেই পারি আমি। আমার মনে চাইলো যে না আমি এইটাকে লিখবো রুট কজ এক্স ইন্টু রুট কজ এক্স, লিখতে পারি না? তারপরে আমি লিখলাম যে এটা হচ্ছে x/2 ইন্টু রুট কট এক্স ইন্টু রুট কজ এক্স, লিখতে পারি না? আমার যদি মনে চায় যে আচ্ছা এটা যে অ্যান্সারে আছে এটা তো আমি এখন জানি, কিন্তু পরীক্ষার হলে কি আমার মুখস্থ থাকবে যে অ্যান্সারে কী ছিল? তো তুমি যদি এইটারে এইভাবে লেখো যে x/2 আমার এখানে থাকলো, আমি উপরে রুট কজ এক্স ইন্টু রুট কজ এক্স লিখবো, কোনো ভুল আছে? কজ রুট কজ এক্স হোল স্কোয়ার হয়েছে না? নিচে আবার কি আছে, রুট সাইন এক্স আছে প্লাস রুট সাইন এক্স। এখন আমি এই জায়গায় কি লিখতে পারি দেখো, x/2 এটা কি রুট কট এক্স ইন্টু কজ এক্স প্লাস রুট সাইন এক্স। এই জায়গায় এনে আমি অ্যান্সার লিখলাম, সমস্যা আছে? বুঝছো না বুঝো নাই? কারণ রুট কজ এক্স বাই রুট সাইন এক্স মানে রুট কট এক্স। এখন আমার যদি এই পর্যন্ত এনে অ্যান্সার লিখি সেটাও সঠিক, এখানে অ্যান্সার লিখলেও সঠিক, কারণ আমাকে শুধু ডিফারেন্সিয়েশন করতে বলা হয়েছিল। বুঝতে পারছো? এই জন্য দেখবা বইয়ে এক বইয়ে যেটা অ্যান্সার আছে অন্য বইয়ে অন্য অ্যান্সারও থাকতে পারে, কিন্তু দুইটাই লজিক্যালি সঠিক। এরপরে 3 নাম্বারটা দেখো, সাইন রুট এক্স। 3 নাম্বারটা দিছে আবার চেইন রুলের অঙ্ক। ডিডিএক্স অফ সাইন রুট এক্স। তাহলে চিন্তা করো এখানে রুট এক্সটা আমাদের জন্য কি এক্স, তাহলে এটা কি আসতেছে কজ রুট এক্স, কিন্তু ডিডিএক্স অফ কি করতে হবে, আবার রুট এক্সটাকে গুণ করে দিতে হবে, কারণ এটা তো এক্স না। তাহলে আমি এই জায়গায় লিখতে পারতেছি কজ রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স। সহজ কথা খেয়াল করো, এই অবস্থায় রাখলে কোনো ভুল নাই, কিন্তু এই অবস্থায় রাখলে অনেকে আবার এইটার সাথে এটা মনে করবে যে গুণ। আসলে কি এইটা এই রুট এক্সের সাথে গুণ নাকি পুরোটার সাথে গুণ? পুরোটার সাথে গুণ। এই জন্য আমরা সাধারণত এই পার্টটাকে সামনে এনে এইভাবে লিখে দিই 1/2, যাতে কনফিউশন না থাকে আর কি, 2 রুট এক্স ইন্টু কজ রুট এক্স, এটাই অ্যান্সার লেখা হয়। বুঝতেছো? এটা কয়েকবার আসতেছো, গুরুত্বপূর্ণ। এরপরটা দেখো কজ রুট এক্স দিছে, সাইন রুট এক্স যদি আমরা পারি তাহলে কজ রুট এক্স পারবো না, এটা আর করাইলাম না, এটা তোমরা বাসায় করবা। এরপরে দেখো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, এটা একটু গুরুত্বপূর্ণ। ওটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, বলো তো এই জায়গায় আমি কি লিখতে পারি, এই জিনিসটা কি কি আসবে? এই তো এই জায়গাটাই এই অঙ্কটা দেওয়ার উদ্দেশ্যটাই এটা, হোল স্কোয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখো বিষয়টা হচ্ছে এই এক্স স্কোয়ারটা থিটা, এক্স স্কোয়ারটা কি থিটা। এখন খেয়াল করো যদি সাইন স্কোয়ার থিটা থাকতো তুমি কি লিখতে পারতাম না যে সাইন থিটা হোল স্কোয়ার? এটাই লিখি না আমরা? থিটার উপর স্কোয়ার থাকলে কি আমরা স্কোয়ার লিখি, নাকি থিটার উপর স্কোয়ার না থাকলেও লেখা যায়? সো ওই এক্স স্কোয়ারের উপর স্কোয়ার আসছে না নাই, ওটা আমাদের বিবেচ্য বিষয় না। আমি এইটাকে চাইলে এইভাবে লিখতে পারি না, এটা ডিডিএক্স করতে বলছে। সো আমি এই জায়গায় এই লজিকটা বুঝছো তো, থিটার উপর স্কোয়ার থাকুক না থাকুক, কারণ এই জায়গায় দেখো এই যে এক্স স্কোয়ারটা আছে কার, মানে সাইনের সাথে, তাহলে এক্স স্কোয়ারটা এখানে কে? হ্যাঁ এক্স স্কোয়ার মানে সাইনের সাথে যে আছে সেটা কি অবশ্যই সাইনের থিটা, এটা অবশ্যই কি সাইনের থিটা হিসাবে বিবেচ্য না?
রেগুলেটর সেট করতে হবে ফ্যানের। এদিকে দেখো, তাহলে আমি এই জায়গায় ডিডিএক্স অফ কি লিখতে পারি বলো, সাইন এক্স স্কোয়ার হোল স্কোয়ার। এটুকু কি ক্লিয়ার হইছো? এই এই জায়গাতেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে ফেলবে। তাহলে এই পুরো মানে এই স্কোয়ারটার জন্য এই পুরো ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে সাইন এক্স স্কোয়ার, এই পুরাটাই এখন কি এক্স। তাহলে এটা যদি এক্স হয় তাহলে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করতেছি আমরা। কার ডিফারেন্সিয়েশন? এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলো, 2x। 2x মানে কি 2 সাইন এক্স স্কোয়ার। ক্লিয়ার? এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এটা তো আমরা জানি। সো এটা এই 2টা সামনে আসছে, 2 থেকে 1 কমছে, এখানে 1 দেওয়া না দেওয়া একই কথা। কিন্তু এইবার আমি কাকে x ধরছিলাম? সাইন এক্স স্কোয়ারকে x ধরছি। সো ডিডিএক্স অফ কি হবে বলো, সাইন এক্স স্কোয়ার। এখন দেখো এইবার তুমি কাকে x ধরছো? এক্স স্কোয়ারকে x ধরছো, সেও কি আসলে x? তাহলে ফাইনালি আবার এটাকেও ডিফারেন্সিয়েশন করে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার। এইবার তুমি কাকে x ধরছো? কেই x ধরছো না, কেই x ধরছো। কখন তুমি যে থামবা, থামার জায়গাটা কোথায়? যখন তুমি কেই x ধরছো। এবার কিন্তু আমি কেই x ধরছি। কথা কি বোঝা গেছে? বুঝি নাই। হুম, এইটাই। এইখানে সাইনটা হচ্ছে ফাংশন, তার এক্স কে এক্স স্কোয়ার, এক্স না তো, তার থিটাটা হচ্ছে এক্স স্কোয়ার। আচ্ছা এবার দেখো 2 সাইন এক্স স্কোয়ার তো ছিলই, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে কজ এক্স স্কোয়ার। কি হচ্ছে? আবার এইখানে ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছ 2x। সাজায় লিখলে কি হচ্ছে বলো, 4x। এই 2 ইন্টু 2 4 লেখা যায়। 4 কি লেখা যাচ্ছে, সাইন এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স স্কোয়ার। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার শেষ। আমি এখানেই অ্যান্সার লিখে দিতে পারি। এখন এইটা একজন অ্যান্সার লিখলো, আর একজনের মনে চাইলো যে না আমি তো ত্রিকোণমিতি শিখে আসছি, সো ত্রিকোণমিতিতে জানি যে 2 সাইন এক্স কজ এক্স ইকুয়াল টু কি সাইন 2x। তো সে এটাকে এইভাবে সাজায় লিখতে পারে না, 2x ইন্টু 2 সাইন এক্স স্কোয়ার ইন্টু কজ এক্স স্কোয়ার লেখা যায়? হ্যাঁ, এটার কি লেখা যায় বলো? হ্যাঁ, এটা 2x ইন্টু সাইন 2x স্কোয়ার। তো এইটা এক একজন এক এক জায়গায় থামতেই পারে, তাই না? কিন্তু মূলত কথা এই জায়গায় আমার কাছে চাইছেটা কি, ডিফারেন্সিয়েশন করতে বলছে। সো আমি এই পর্যন্ত সঠিকভাবে করছি কিনা এটাই আমার মূল বিবেচ্য বিষয়। পরের যেই ক্যালকুলেশন এক একজন এক এক রকম করতেই পারে, বুঝতেছো? কিন্তু আলটিমেটলি সবগুলোরই রেজাল্ট তো সেম।